বঙ্গোপসাগরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শক্তি। কবে থেকে কোন কোন জেলায় চলবে এর তাণ্ডব লীলা, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আইএমডি ঘোষণা করেছে যে এ মাসে 16 থেকে 22 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে শক্তি নামক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে। আজ থেকে ভারতের আইএমডি ঘোষণা করেছে শক্তি নামে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আবহাওয়া অফিসের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগর, উত্তর আন্দামান সাগরের কিছু অংশে আগমন করছে। আইএমডির আন্দামান সাগরের উপর একটি উচ্চচাপ বায়ু ঘূর্ণিঝড়ের উপস্থিতি লক্ষ্য করছে, যার ফলে 16 থেকে 22 মের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে 16 এবং 17 মে দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, মালদ্বীপ, কেমরিন অঞ্চল, বঙ্গোপসাগরের কিছু অংশ, সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন 23 থেকে 28 মের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার সম্ভাবনা। তবে আইএমডি এখনও ঘূর্ণিঝড় গঠনের বিষয়টি নিশ্চিত করেনি। এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। আইএমডির আপডেট অনুযায়ী এই সিস্টেমের প্রভাবে দেশের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। 17 মে পর্যন্ত উত্তর পূর্ব ভারতে মোটামুটি ব্যাপক মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে বলা হয়েছে 17 মে পর্যন্ত কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়েমেন, বারাণসী, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আইএমডি 17 মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 16 মে পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিভিন্নভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।